আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব শর্টকাট একটা রান্না করব। দেখেন, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একসাথে, আলাদা করে আর কিছু দিলাম না। খুব একটা ইজি রান্না। আমি পুঁই শাক দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখেন, চিংড়ি মাছ থেকে একটু পানি বের হয়েছিল, আমি পানিটা শুকিয়ে ফেলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। আজকে এইভাবে পুঁই শাকটা রান্না করবো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চিংড়ি মাছটা আমি ডাইরেক্ট তেলে দিই নাই, আমি একটু হালকা পেঁয়াজের সাথে সিদ্ধ করে নিলাম। এইটার টেস্টটাই অন্যরকম লাগবে খেতে। 1 টেবিল চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখন। 1 চা চামচ হলুদের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার দিয়েছি এখানে। একটু নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কষিয়ে নেব, তারপরে এখানে আমি শাকটা অ্যাড করে দেব। দেখুন, মাছটা কষানো হয়ে গেছে, আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিব। এই পুঁই শাকটা আমার গাছের। এখানে তো প্রচণ্ড গরম, মাছ কাটে মানে অনেক গরম, এখন 50-র উপরে চলতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে একটু কম ছিল গরমটা, তো সেই কারণে এখন কিচ্ছু হয় না। এটা আমাদের বাসার পিছনে, ঘরের পিছনে এসির পানি পড়ে, ওখানে একটু ডাক লাগাইছিলাম, ওইটা থেকে হয়েছে এই শাকগুলো। মাশাল্লাহ বড় হয়েছে, মাচায় উঠে গেছে। ওখান থেকে নিয়ে আসছিলাম কেটে, অল্প অল্প করে আগা। তো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। দেখুন, মাঝখানে আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম। আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। আমি এরকম ঝোল রাখবো, মাখা মাখা, বেশি ঝোল রাখবো না। আর পুঁই শাকটা বললাম না, রোদ্রের কারণে বেশি গরমে একটু লাল লাল হয়ে গেছে, একটু শক্তও ছিল, যে কারণে আমি একটু বেশিক্ষণ সময় সিদ্ধ করলাম। তো কেমন লাগলো আজকে পুঁই শাক রান্নাটা? আপনারা যদি আরও তাজাটা পান, আরও গ্রিনটা পান, সেটা দিয়ে এরকমভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয় এইভাবে রান্না করলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চুলাটা বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।